আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 ফার্স্ট লেগ ডিসকাশনে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে কথা বলবো 4 পয়েন্টের। ফার্স্ট ওয়ান, বিশ্বের সেরা লিগের ক্লাবগুলো জয়হীন। বিশ্বের সেরা লিগ বলতে বোঝানো হচ্ছে প্রিমিয়ার লিগকে। প্রিমিয়ার লিগ থেকে 6টি দল রাউন্ড অফ 16 জায়গা করে নিয়েছে। সেখান থেকে 6টি দলের হয়তোবা ড্র করেছে, নয়তো হার। একটি দলও জয় পায়নি। সেখানে গত রাতে রিয়াল মাদ্রিদের কাছে 3-0 গোলের ব্যবধানে হেরেছে ম্যান সিটি। তাছাড়া পিএসজিও জয় পেয়েছে চেলসির বিপক্ষে 5-2 গোলের বড় ব্যবধানে, যেখানে লাস্টবার ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসি পিএসজি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। বাকি দলগুলোর দিকে তাকালেও দেখা যাবে নিউক্যাসল বার্সেলোনার সাথে 1-1 ড্র করেছে তাদের হোম ম্যাচে। অ্যাথলেটিকো মাদ্রিদের কাছেও টটেনহাম হটস্পার 5-2 গোলের বিশাল ব্যবধানে হেরেছে। আর্সেনাল কোনো মতে বেঁচে গেছে। বায়ার লেভারকুসেন প্রায় চেপেই ধরেছিল। শেষ 5 মিনিটে খেলা ঘুরে যায়। একটি পেনাল্টি অর্জন করে ফেলে আর্সেনাল। সেখান থেকে কাই হাভার্টজ গোল করে সমতায় ফেরায়। আর অপরদিকে লিভারপুলও সুবিধা করতে পারে না। গ্যালাতাসারাই 1-0 গোলের ব্যবধানে তাদেরকে হারিয়ে দিয়েছে। নাম্বার 2, অঘটন ঘটাবে বোদো গ্লিমট। নরওয়ের এই ক্লাবটি চমকের পর চমক দেখিয়ে যাচ্ছে, একটার পর একটা দলকে হতাশ করেই যাচ্ছে। শেষ রাতে স্পোর্টিং সিপিকে 5 লেগে থেকে নাস্তানাবুদ করে ছেড়েছে। 3-0 গোলের জয় পেয়েছে বোদো গ্লিমট। এমনকি দেখা যেতে পারে এই বোদো গ্লিমট যদি পরের স্টেজে যেতে পারে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, দেখা গেছে তাদের বিপক্ষে টিমে যারা থাকবে তাদেরকে হতাশ করে দিতে পারে। যে কোনো সময় এই একটা অঘটন ঘটাতেই পারে। নাম্বার 3, একমাত্র বায়ার্ন অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে। তাছাড়া কোনো দলই জয় নিয়ে ফিরতে পারেনি অ্যাওয়ে ম্যাচে। জয়টা এমনই হয়েছে যে সেকেন্ড লেগ নামমাত্র আনুষ্ঠানিকতার খেলা হবে। ইতালিয়ান ক্লাব আটালান্তাকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। 4, পেপ গার্দিওলার সিলেবাসের বাইরের প্রশ্ন পড়লো না কমন। আর সেই প্রশ্নটাই হচ্ছে রিয়াল মাদ্রিদ ক্যাপ্টেন ফেদে ভালভার্দে। তিনি গত রাতে যা দেখিয়েছেন তাও একবারে অবিশ্বাস্য। এই মিডফিল্ডার কি করেনি এই রাতে? ডোনারুমাকে পরাস্ত করেছেন ভালভার্দে 3 বার, তাও আবার হাফ টাইমের আগেই, যা 2016 সালে ইংলিশ কোন ক্লাবের বিপক্ষে করে দেখিয়েছিল লিওনেল মেসি। এখন 2026 সালে সেটা আবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছে ফেদে ভালভার্দে। এখন সেকেন্ড লিগে কি ম্যান সিটি এখান থেকে কামব্যাক করতে পারবে, নাকি ম্যান সিটির বিদায় এখান থেকেই হয়ে যাবে? রিয়াল মাদ্রিদের স্কোয়াড ইনজুরিতে জর্জরিত, তারপরও তারা লড়াই করতে জানে, এটা তারই প্রমাণ। হয়তো ব্যবধানটা 4-0 হতে পারতো ভিনি যদি ওই পেনাল্টিটা না মিস করতো। সেকেন্ড লেগে ম্যান সিটির যদি কামব্যাক করতে হয়, দেখাতে হবে অবিশ্বাস্য কিছু, যেটা পেপের জন্য এবার সিলেবাসের বাইরে ছিল। পেপ গার্দিওলারও সেই একটা কাজ করতে হবে যে সিলেবাসের বাইরের প্রশ্ন রিয়াল মাদ্রিদকে ছড়িয়ে দিতে হবে, তাহলে তারা হয়তো নেক্সট স্টেপে যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করবেন। তো আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। ধন্যবাদ।